হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এই ক্ষমতার মসনদ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ভারতে গিয়ে গাপটি মেরে পালিয়ে আছে। সেই জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিককে যেভাবে তারা বেধড়ক পিটিয়েছে এবং হাসিনার মতো ফ্যাসিস্ট খুনিকে টিকিয়ে রাখবার জন্য যে রাজনৈতিক দলটি দীর্ঘ 17টি বছর তাদের এক প্রকার বলা যায় যে তাদের গৃহপালিত পশুর মতো আচরণ করেছে, যে এই রকম আচরণকৃত একটা রাজনৈতিক দল 24-এর গণঅভ্যুত্থানের বিরোধী একটা রাজনৈতিক দল, তার প্রেসিডেন্ট জিএম কাদেরকে প্রশাসন পুলিশি প্রোটোকলের মাধ্যমে বাসায় পৌঁছে দেয়। তার কিছুক্ষণ পূর্বে নুরুল হক নূরকে আইসিইউতে পাঠায় পিটায়া। এখন দেশের এই পরিস্থিতিতে আমরা বলতে বাধ্য হচ্ছি সরকার আসলে কি করতে চায়। 24-এর গণ অভ্যুত্থানের খুনিদেরকে পুনর্বাসন করতে চায় নাকি বিপ্লবীদের রক্ষা করে দেশ রক্ষা করতে চায়? কোনটা করতে চায় সরকার, সেটা সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। আমরা খুব শঙ্কিত, প্রতিনিয়ত আমাদের ফোন দিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা হত্যার হুমকি দিয়ে যায়। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনবার হামলার শিকার হয়েছে আমি নিজে। এই জাতীয় প্রেস ক্লাবের সামনেও একবার হামলার শিকার হয়েছি। গায়ে কেরোসিন ঢেলে দেওয়া হয়েছে, গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। এই রকম হামলার শিকার হওয়ার পরক্ষণেও আমরা যদি সরকারের তরফ থেকে নিরাপত্তা নিশ্চিত না হয়, প্রশাসন যদি সংস্কার না হয়, প্রশাসনের ভিতরে থেকে বেছে বেছে আওয়ামীপন্থী যারা আছে তাদেরকে যদি সরিয়ে না দেওয়া হয়, দেশ কোনোভাবেই ভালো চলতে পারে না, স্থিতিশীল পরিস্থিতিতে থাকতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার কেন, ফেরেশতাকেও বসিয়ে রাখলে সেই সরকারটি কোনোভাবেই ফাংশন করতে পারবে না। সেই জায়গায় সরকারের সদিচ্ছা এবং সিদ্ধান্তহীনতার অভাব আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো সরকার যদি নিশ্চিত না করতে পারে, সরকার ব্যর্থ হবে এবং আওয়ামী লীগের দ্বারা তারাই নির্যাতনের শিকার হবে। আমাদের কোনো কিছু বলতেও হবে না, করতেও হবে না। আওয়ামী লীগ তাদেরকে দৌড়ানি দিয়ে দেশ ছাড়া